বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখার সমর্থিত প্রার্থী উপজেলা চেয়ারম্যান জনাব আফসার আলী ২১শে মে ঘোড়া মার্কায় প্রতীকে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর আজ ১০ই জুন দলীয় কার্যালয় স্কুল রোড থেকে পায়ে হেঁটে উপজেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি সহ সকল স্তরের নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে তাকে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছে দেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে চেয়ারে বসিয়ে দেন। আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন। আমি চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার দলের মান সম্মান, আমার নেতার মান সম্মান, আমার রাজনৈতিক গুরু মরহুম আব্দুর রব চৌধুরীর মান সম্মান, সর্বোপরি আমাদের অভিভাবক খালেদ মাহমুদ চৌধুরীর মান সম্মান, আমার দলের মান সম্মান আমি যেন রাখতে পারি, এ ব্যাপারে আপনারা আমাকে দোয়া করবেন। এবং আমি চাই আজকে যে আনুষ্ঠানিকভাবে আমি এখানে দায়িত্ব গ্রহণ করব, আমার দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আছেন। উপজেলা পর্যায়ে আমাদের এখানকার সভাপতি সাধারণ সম্পাদক আছে, ইউনিয়ন পর্যায়ের 7টি ইউনিটের সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক আছেন, চেয়ারম্যান বৃন্দ আছেন, আমার পরিবেশের সদস্য, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, আমার রাজনৈতিক অভিভাবকরা আছেন, আমার সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। আপনারা আমাকে আমার কাজ কাম করতে গেলে ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায়, আমি আপনাদের কাছে আমি করজোরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা তাৎক্ষণিক কোনো সময় না নিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন চেয়ারম্যান সাহেব কী মনে করবে, আফসার কী মনে করবে, সেক্রেটারি সাহেব কী মনে করবে। আমার সকল পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে যে গ্রাম কমিটি আছে সকল পর্যায়ের নেতাকর্মীদের আমি অনুরোধ করব, আপনারা যখনই আমি কোনো একটা যদি অজান্তে ভুল করে ফেলি, আপনারা সঙ্গে সঙ্গে এই ভুলটি আমি দেখে দিবেন, আমি যেন পরবর্তীতে আর ভুল না করি। কারণ আমি মানুষ, আমার ভুল কাজ করতে গেলে হতেই পারে। তাই আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনারা অন্তত এইভাবে এইটুকু সহযোগিতা আমাকে করবেন। আপনারা দলের একজন সম্মানিত যে পর্যায়ে থাকেন, আমি দায়িত্ব পালন করছি মাত্র, কিন্তু আমার চেয়ে কারো কোনো দায় দলের প্রতি দায় কম নাই আমি মনে করি। আমি শুধু আপনাদের দায়িত্ব পালন করছি, আপনাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তাই আপনারা নিজেদেরকে আমার সমকক্ষ ভেবে, আমার সমান ভেবে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক বা আদর্শের কর্মী হিসাবে আমাকে সমকক্ষ ভেবে আপনাদের আমার ভুল ত্রুটিগুলো সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবেন। 15ই আগস্টে তার সপরিবার নিহত শহীদানবৃন্দের, বিশেষ করে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্যাতিত যে 2,69,000 মা বোন তাদের যে সংগ্রাম হারিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধুর পরে মরহুম নেতা জননেতা জনাব আব্দুর রব চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আবারও আপনাদের সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চেয়ে আমি যেন আপনাদের মান সম্মান রক্ষা করতে পারি, আপনাদের ইজ্জত রক্ষা করতে পারি, সেই জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা এই উদ্দেশ্যে একটি কথা বলব, জনগণ যে আশা করে আপনাকে নির্বাচিত করেছে, যে কোনো কিছুর বিনিময় হোক
আপনি সেই পথ থেকে সরে যাবেন না। দোয়া আশীর্বাদ নিয়ে তার অফিসিয়াল কার্যক্রম তিনি শুরু করতে যাচ্ছেন। এই উপজেলার সমগ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যে আমরা বিপুল ভোটের মধ্যে দিয়ে ওনাকে নিয়োজিত করছি এবং সকল নেতা কর্মী আনন্দ উৎসবমুখর পরিবেশ আমরা সেখানে আমাদের পদে দিয়ে এসেছি। দোয়া অনুষ্ঠান হবে। আমার দরবারে মঞ্জুর হয় মাওলা। আল্লাহ সওয়াবগুলিকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সোনার মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজে পৌঁছে দাও। আল্লাহ সওয়াবগুলিকে আরো বর্ধিত করে মাওলা। আল্লাহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আল্লাহ রব্বুল আলামিন যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, আল্লাহ সকলের পাক জাযার সওয়াবগুলি পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে মাওলা, আল্লাহ সকলের পাক সওয়াবগুলিকে পৌঁছে দাও। আল্লাহ খাস করে মাওলা আল্লাহ বোচাগঞ্জ উপজেলার আল্লাহ রব্বুল আলামিন কৃতি সন্তান আল্লাহ মরহুম আব্দুল রব চৌধুরী, আল্লাহ তিনি অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, আল্লাহ তার অনেক গুণগান শুনলাম মাওলা, আল্লাহ যার হাত ধরেই তিনি আজ এখানে এসেছেন মাওলা, আল্লাহ খাস করে আজকের এই আয়োজনের সওয়াব তার পাক জাযার সওয়াব পৌঁছে দাও। আল্লাহ জননেতা আল্লাহ জনাব খালিদ মাহমুদ চৌধুরীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র হজ ব্রত পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ আফসার আলী ভাইয়ের হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আমরা এসেছি আল্লাহ আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে সাক্ষী হতে পারলাম, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি রহমত বরকত দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও। বিইজ্জতি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।